মিউট। ওকে। আমাদের লাইভ ওকে, ঠিক আছে। ওকে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আপনারা ফার্স্ট একটু আমাকে এনশিওর করবেন যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। অডিয়েন্স একটু আমাকে এনশিওর করবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাবেন। সো একজন একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেন আমরা ইনশাআল্লাহ আমাদের লাইভটা স্টার্ট করব। ওকে। সো আজকে রাত 10টা থেকে, সরি 9টা 30 মিনিট থেকে আমাদের অফিসিয়াল পেজ exprocoder.com থেকে আমাদের একটা লাইভ হওয়ার কথা, সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। লাইভ মানে এটা না যে আমরাই কথা বলবো, আপনারা কিছু বলতে পারবেন না, বিষয়টা এরকম না। লাইভের মিনিংটা হচ্ছে যে আমরা আলোচনা করব আপনাদের সাথে, আপনারা আপনাদের মতামত গুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবো এবং কিছু বিষয় আপনাদেরকে জানাবো। সো এটাই হচ্ছে আমাদের লাইভের আজকে ফুল মাকসাদ। ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা এবং ডেডিকেশনে সেটা সম্ভব হবে। সো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, যে কমেন্ট করতে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে। সো মাহমুদুল হাসান আলিফ ভাই কমেন্ট করেছে, জি ভাই শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আজকের লাইভটা মেইন কনসেপ্টটা হচ্ছে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করা। তো শুধুমাত্র আলোচনাটা আমি একা করব না, আমার সাথে থাকবে আমাদের সাপোর্ট টিম মেম্বার এবং মেন্টররা। তাদের সাথে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আজকের লাইভের মেইন বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য সাপোর্ট এবং গাইডলাইন কতটা গুরুত্বপূর্ণ, এবং সেটা আমরা কিভাবে আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনারা কিভাবে আমাদের থেকে সাপোর্টটা নেবেন, এই বিষয়টা ক্লিয়ার করা এবং মার্কেটপ্লেস নিয়ে এবং আউট অফ মার্কেটপ্লেস নিয়ে কিছু গাইডলাইন প্রোভাইড করা। যেহেতু আজকে আমি একা আসিনি, আমাদের সাথে আছেন, আমি একজনকে আগে ফার্স্ট অফ অল পরিচয় করিয়ে দিই, তারপর আমি লাইভটা স্টার্ট করব। আমার সাথে যিনি আছেন ইনি একজন হচ্ছেন আমাদের আল আজিজুর ভাই। উনি আমাদের মার্কেটপ্লেসের ক্লাস নিয়ে থাকেন, একজন মেন্টর, পাশাপাশি উনি আমাদের সাপোর্ট টিমের একজন অ্যাডমিন। আমার সাথে আরো আছেন আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ জাকারিয়া ভাই। উনিও আমাদের আপওয়ার্ক মার্কেটপ্লেসের ক্লাস নিয়ে থাকেন, পাশাপাশি উনি আপনাদের সাপোর্ট গ্রুপটা দেখাশোনা করছেন, স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকেন এজ এ সাপোর্ট টিম মেম্বার হিসেবে। আপনাদের সাথে আরেকটা পরিচিত মুখকে আমি পরিচয় করে দিতে চাচ্ছি, আমাদের সবাই পরিচিত মেহেদী হাসান ভাইয়া। মেহেদী হাসান ভাই আমাদের সাপোর্ট টিম থেকে অনেকদিন ধরে সাপোর্ট দিচ্ছে, সবাই অনেকে ওনাকে চেনেন। সো আজকে এই সবাইকে নিয়ে আমি আসলে কিছু বিষয় আলোচনা করব এবং এগুলো আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে যে কোয়েশ্চেন আছে সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে থাকেন। মার্কেটপ্লেস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আউট অফ মার্কেটপ্লেস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপওয়ার্ক মার্কেটপ্লেস নিয়ে কোয়েশ্চেন থাকে, সেগুলো আপনারা কোয়েশ্চেন আলোচনা করতে থাকেন। তো আমি একটু ফার্স্ট অফ অল একটু ক্লিয়ার করে বলি, আমরা সবাই ফ্রিল্যান্সিং শিখতে চাই। সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র আমার নিজের চেষ্টা থাকলে হবে না, প্রয়োজন হচ্ছে একজন এক্সপার্টের গাইডলাইন, একজন মেন্টরের সাপোর্ট, একটা টিমের সাপোর্ট, একটা ইনস্টিটিউটের গাইডলাইন। তো এই জিনিসগুলো যখন কম্বিনেশনটা ঠিক থাকবে, এই জিনিসগুলো যখন প্রপার ইউটিলাইজ করা হবে, তখনই কিন্তু একজন ফ্রিল্যান্সার প্রপারলি সাকসেস হতে পারে। আর কোনো ইনস্টিটিউট ম্যাজিক জানে না, ইনস্টিটিউট কখনো ম্যাজিক জানে না। ইনস্টিটিউটের কাজ হচ্ছে স্টুডেন্টদেরকে সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে কাঙ্ক্ষিত মাকসাদে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে একজন সাপোর্ট টিমের মেইন কাজ। তো আমরা কিভাবে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি এবং সাপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ আজকের লাইভে সেটা আমরা ফুলফিল ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিং আমরা সবাই করতে চাই। ফ্রিল্যান্সিং আমরা একটা প্যাশন হিসেবে নিয়েছি, কেউ এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি, কেউ এটাকে তাদের ক্যারিয়ারের একটা মাধ্যম, ক্যারিয়ার গড়ার একটা মাধ্যম হিসেবে ফ্রিল্যান্সিং কে নিচ্ছে। কিন্তু পরিপূর্ণ দেখা যায় আমরা যখন ফ্রিল্যান্সিং শিখতে যাই,
আমরা কাজ শিখি, আমরা ইউটিউব থেকে গাইডলাইন নেই, আমরা বিভিন্ন ইনস্টিটিউট থেকে গাইডলাইন নেই, কিন্তু তারপরেও দেখা যায় অনেক জায়গায় স্টুডেন্টরা দেখা যায় কাজ পাচ্ছে না, সাকসেস হচ্ছে না। এটা রিজনটা অ্যাকচুয়ালি কি, সেটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। সো এটাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো ফ্রিল্যান্সিং মানে এই না যে আপনি একটা স্কিল ডেভেলপ করলেন আপনি কাজ পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনার কাজ পাওয়ার জন্য এবং পরিপূর্ণভাবে সাকসেস হওয়ার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গাইডলাইন বা সাপোর্ট। আমি সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি, কাজ যেমন আপনাকে শিখতে হয়, মার্কেট প্লেস থেকে কাজ আনাটাও আপনাকে শিখতে হয়। সো কিভাবে সেটা শিখবেন বা কিভাবে আপনি সেটার পরিপূর্ণ গাইডলাইন পাবেন, অবশ্যই সাপোর্টটা ইম্পর্টেন্ট। আর এক্সপ্রোকোডার আইটি ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ 2016 সাল থেকে স্টুডেন্টদেরকে কাজ শেখাচ্ছে। আর আমাদের মেইন বিষয়টা আমরা ফোকাস করি সেটা হচ্ছে সাপোর্টটা। কারণ দেখেন, সাপোর্ট কার না লাগে? আপনি যখন আইটি সেক্টর গুলো প্রতিনিয়ত আপডেট হয়, 6 মাস আগে ফেসবুক যেরকম ছিল এখন কিন্তু ফেসবুক সেরকম নাই, বা 6 মাস আগে গুগল যেরকম ছিল এখন কিন্তু গুগলটা সেরকম নাই, আপডেট হচ্ছে ডে বাই ডে, প্রতিনিয়ত আইটি সেক্টর গুলো আপডেট হয়। যখন একটা আপডেট আসে তখন কিন্তু আপনার পুরো সিস্টেমটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, আর তখন কিন্তু সাপোর্টটা দরকার হয়। আর যতদিন আপনি ফ্রিল্যান্সিং সাথে ইনক্লুড থাকবেন ততদিনই আপনি আমাদের থেকে সাপোর্টটা পাবেন। সো আমি একটু আমাদের ফার্স্টে আমি একটু জাকারিয়া ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। জাকারিয়া ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম সাইদুল ভাই, ভালো ওকে, আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি জাকারিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে লাইভটাতে আমাদেরকে সময় দিচ্ছেন। সো আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো স্টুডেন্টদেরকে সাপোর্ট দেন বা স্টুডেন্টদেরকে আপনি প্রবলেম সলভ করে থাকেন, এক্সপ্রোকোডাইটি সাপোর্ট টিমে অনেকদিন ধরে আপনি আছেন, অনেক স্টুডেন্টদের সাথে আপনি কোঅপারেট করে থাকেন, অনেক তাদের প্রবলেমগুলো সলভ করেন। তা আপনার কাছে কি মনে হয় অ্যাকচুয়ালি কোর্স রানিং অবস্থায় সাপোর্টটা স্টুডেন্টদের জন্য কিরকম দরকার, বা কাজ শেখার জন্য স্টুডেন্টদের সাপোর্টটা কিরকম দরকার, বা যেহেতু স্টুডেন্টরা প্রবলেম ফেস করে বা কিরকম প্রবলেম গুলো স্টুডেন্টরা নরমালি আপনার সাথে শেয়ার করে থাকে, একটু যদি বলতেন। আচ্ছা, প্রথমত আসি যে কাজ শেখা অবস্থায় সাপোর্ট কতটা ইম্পর্টেন্ট এবং মার্কেট প্লেসে যাওয়ার পরে সাপোর্টটা কতটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে দেখা যায় যে বিশাল বড় একটা সেক্টর। এইখানে শুধুমাত্র আপনি আপনার দেশের সাথে কম্পিট করতেছেন না, দেশের পিপুলের সাথে না, আপনি ওয়ার্ল্ড ওয়াইড পিপুলের সাথে কম্পিট করতেছেন। তার মানে আপনার প্রবলেমটা হবে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু আপনার প্রবলেমটা হবে, তো সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং বলেন, এই ফ্রিল্যান্সিং সেক্টরে এখানে সাপোর্টের কোনো শেষ নাই। আপনার প্রবলেম কখন হবে এটা এটা নো ওয়ান নোজ, ঠিক আছে? সো এই ক্ষেত্রে সাপোর্টটা আপনি যতদিন ফ্রিল্যান্সিং সেক্টরে থাকেন না কেন, কন্টিনিউয়াসলি আপনার সাপোর্টটা লাগবে। আর একজন সাকসেস ফ্রিল্যান্সার তখনই হয় যখন তার কাছে একটা ভালো মানুষ থাকে বা এক্সপার্ট মানুষ থাকে। ধরেন বা যে কোনো একটা প্রবলেম ফেস করলো, যদি সে ইনস্ট্যান্ট ওই প্রবলেমটা সলভ করে নিতে পারে কারোর দ্বারা বা কারোর মাধ্যমে, তাহলে কি হবে, ওই জিনিসটা সে ওভারকাম করতে পারবে এবং সামনের দিকে আগাতে পারবে। তো মেইনলি সাপোর্টটা শুধুমাত্র কোর্স চলাকালীন না, এটা ফ্রিল্যান্সিং সেক্টরে একজন ফ্রিল্যান্সার যতদিন থাকবে ততদিনই তার সাপোর্টটা লাগবে। সো এক্সপ্রোকোডার আইটি অলওয়েজ এটা আসলে আমরা এনশিওর করে থাকি যে মার্কেট প্লেস হোক বা আমাদের কোর্স শেষ হওয়ার পরে হোক, এটা আমরা অলওয়েজ এনশিওর করে থাকি। তো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমি বলতে চাই বা সাপোর্ট টিম মেম্বার হিসেবে বলতে চাই যে কোর্স চলাকালীন বলেন বা মাঝামাঝি বলেন, একজন ফ্রিল্যান্সার যতদিন মার্কেট প্লেসে আছে, যতদিন ফ্রিল্যান্সিং কেরিয়ারে আছে, সে 100% তার সাপোর্ট লাগবে, সে যত এক্সপার্ট হোক না কেন। কারণ প্রবলেমটা ডে বাই ডে আসবে, তার সামনে আসবে। সো এটাই। তো যদি একজন মেন্টর বা একজন এক্সপার্ট লোক থাকে, তাহলে তার ক্ষেত্রে এই জার্নিটা সহজ হবে। জি, থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া ভাইয়াকে। সো আমরা জাকারিয়া ভাইয়ের কথা ধরে এটা বুঝলাম যে কোর্স রানিং না, যতদিন ফ্রিল্যান্সের সাথে ইনক্লুড থাকবে ততদিনই তার সাপোর্টটা দরকার হবে। এখন আমরা অনেক জায়গায় দেখি যে ইনস্টিটিউট তাদেরকে সাপোর্টটা দিবে বলে বা কোর্স রানিং অবস্থায় কাজ শেখাবে বলে। এখন সাপোর্টটা নেওয়ার আগে মেন্টরদের কতটা গুরুত্ব থাকে বা ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট, এটা একটু আমি ক্লিয়ার করে বলি। যখন আপনি ক্লাসটা ভালোভাবে না বুঝবেন বা মেন্টরদের থেকে আপনি কোনো একটা জিনিস শিখতে না পারবেন, তখন কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন না বা সাপোর্ট আপনার দরকার হবে না। তাহলে একটার সাথে কিন্তু একটা রিলেটেড। আপনি যখন সাপোর্ট নিতে যাবেন তার আগে আপনাকে প্র্যাকটিস করার সময় কিন্তু আপনি সাপোর্ট বা প্রবলেম ফেস করবেন বা সাপোর্টটা নেওয়া হবে।
নিতে হবে। কিন্তু আপনি যদি ক্লাসে ঠিক মতো না, বা ক্লাসে যদি মেন্টরদের ক্লাসে যদি আপনি বুঝতে না পারেন, বা মেন্টরদের থেকে যদি আপনি প্রপার আইডিয়াটা না পান, বা প্রপারলি আপনি অ্যাডভান্স কাজগুলো শিখতে না পারেন, তাহলে আপনার সাপোর্ট নেওয়ার প্রশ্নে আসে না। তাহলে বোঝা গেল যে সাপোর্ট নেওয়ার আগে মেন্টরদের ক্লাসও ইম্পর্টেন্ট। যখন আপনাকে একজন মেন্টর অ্যাডভান্স কাজগুলো শেখাবে, বিভিন্ন প্রবলেম দেখাবে, বিভিন্ন অ্যাডভান্স বিষয়গুলো আপনার সামনে আনবে, তখন কিন্তু আপনি প্র্যাকটিস করতে গিয়ে সাপোর্ট প্রবলেম ফেস করবেন এবং সাপোর্টটা নেবেন। কিন্তু আপনাকে যদি মেন্টর যদি শেখায়, বেসিক বিষয়গুলো শেখায়, মেন্টর যদি আপনাকে বেসিক কাজ শিখিয়ে যদি ছেড়ে দেয়, আপনার সাপোর্টিং পর্যন্ত যেতে হচ্ছে না, আপনার সাপোর্ট লাগছে না। সাপোর্টটা তখনই লাগবে যখন আপনি অ্যাডভান্স কাজগুলো শিখতে যাবেন, অ্যাডভান্স কাজগুলো প্র্যাকটিস করতে যাবেন, মার্কেট প্লেসে বিভিন্ন প্রবলেম ফেস করবেন, বিভিন্ন যখন বায়ের সাথে কানেক্টেড হবেন, বায়ের সাথে কমিউনিকেশন করতে যাবেন, তখনই কিন্তু আপনার সাপোর্টটা দরকার হবে। এবং এই স্টুডেন্টদের জন্য বেসিক্যালি সাপোর্টটা লাইফ টাইম লাগবে। আমরা কিছু কমেন্ট একটু পড়ে নেই, দেন আমি আবার আমাদের আলোচনায় চলে আসবো ইনশাআল্লাহ। শারমিন সরকার কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। মামুন আল হাসান কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আরিশা আহমেদ এক্সপ্রো কোডার আইটি বেস্ট, অলওয়েজ বেস্ট ফর সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। লাবনী শেখ বেস্ট প্ল্যাটফর্ম, জি থ্যাংক ইউ। এমডি শাহিবুর রহমান রাইটসে থ্যাংক ইউ সো মাচ। আরিশা আহমেদ আজিজ ভাই আপনাকে অনেকদিন পর লাইভে দেখলাম। জি আমরা ফার্স্ট টাইম আজিজ ভাইকে নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ আজিজ ভাইকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আজিজ ভাই থেকে আমরা মূল আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শাফায়েত হোসেন কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আপনারা প্রবলেম গুলো শেয়ার করেন যে আপনারা মার্কেট প্লেসে যারা কাজ করছেন। আজকের লাইভটা আসলে কোনো অ্যাডমিশন রিলেটেড না বা ফ্রিল্যান্সিং রিলেটেড না। আজকে লাইভটা হচ্ছে যেহেতু আমি এক্সপার্টদের নিয়ে আসছি আজকের লাইভে, তো তাদের কাছ থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা শেয়ার করতে পারেন। ফাইবার রিলেটেড মার্কেট প্লেস রিলেটেড হোক, আপওয়ার্ক মার্কেট প্লেস রিলেটেড হোক, বা যারা আমাদের অলরেডি রানিং ব্যাচে আছেন বা কোর্স করতেছেন তাদের কোনো প্রবলেম থাকলে সেটা আপনারা শেয়ার করতে পারেন। আমি একটু আজিজ ভাইয়ের কাছে যাবো। আজিজ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজিজ ভাই আমি ভালো আছি। সো আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন আছে। অ্যাকচুয়ালি জাকারিয়া ভাই যেটা বললো যে সাপোর্টটা তাদের কোর্স রানিং অবস্থায় বা সাপোর্টটা লাইফ টাইম তাদেরকে দরকার। তো আপনি, আমি যতটুকু জানি যে আপনি সাপোর্টের পাশাপাশি আপনি ক্লাসও নিয়ে থাকেন আমাদের এক্সপো কোড আইডিতে, টুকটাক ক্লাস নিয়ে থাকেন। সো আমাদের এক্সপো কোড আইডি যিনি হেড মেন্টর সাকিবুল ইসলাম শোভন স্যারের ক্লাস নিয়ে তো কোনো কমপ্লেন নেই আলহামদুলিল্লাহ। উনি 130টা ব্যাচ অলরেডি রান করছেন, ওনার ক্যারিয়ারটা অনেক বড়। তো আমার কাছে আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে মার্কেট প্লেসে কাজ করার জন্য বেসিক কাজ শেখাটাই কি ইম্পর্টেন্ট, নাকি আরো বিস্তর জানাটা ইম্পর্টেন্ট, বা কোন কাজগুলো জানলে তারা আসলে মার্কেট প্লেসে মোটামুটি কোন কাজগুলো শেখাটা ইম্পর্টেন্ট, যেগুলো শিখলে তারা মার্কেট প্লেসে একটা অবস্থান তৈরি করতে পারবে? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি বেসিক্যালি ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমরা যারা ফাইবার কিংবা আপওয়ার্ক মার্কেট প্লেসে যাই, ফাইবার কিংবা আপওয়ার্ক মার্কেট প্লেস কিন্তু আপনার লোকাল মার্কেট প্লেসের মতো না যে আপনি একটা ক্লায়েন্টের সার্ভিস দিলেন, ক্লায়েন্ট সন্তুষ্ট হয়ে গেল। তা আমাদের মধ্যে যে প্রবলেমটা থাকে সে হচ্ছে যে এই যে স্যার আমাদেরকে যে ক্লাসগুলো নেয়, এই ক্লাস আমাদের ন্যূনতম ধারণাটুকু না রেখে আমরা অনেকে মার্কেট প্লেসে যাওয়ার জন্য পাগল হয়ে যাই, কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইনকাম সোর্স খুঁজি, যে আমাদের ইনস্ট্যান্ট ইনকাম প্রয়োজন। আমরা আমাদের মূল যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং এ আসলেই মানে আমাদের ইনস্ট্যান্ট ইনকাম প্রয়োজন, মানে এমন একটা মাইন্ড সেটআপ আমাদের মাথার মধ্যে তৈরি হয়ে যায় যে ফ্রিল্যান্সিং এ আসবো, আমার ইনস্ট্যান্ট একটা ইনকাম দরকার। এখন ইনস্ট্যান্ট ইনকামের জন্য আমরা হয় ফাইবার কিংবা আপওয়ার্কটাকে বেছে নিই, কিন্তু এটা একটা ভুল, একটা রং একটা অ্যাপ্রোচ। বিষয়টা হচ্ছে যে ফাইবার এবং আপওয়ার্কে আসতে হলে মাস্ট আপনাকে কাজ যাই না তারপর আসতে হবে, কারণ ফাইবার এবং আপওয়ার্কে কাজের অভাব নেই। আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ জানেন কিংবা আপনি কি যে ক্যাটাগরি নিয়ে একটা সার্ভিস দিতে ইন্টারেস্ট, ওই ক্যাটাগরি কাজ আপনি করেই মানে শেষ করতে পারবেন না যদি আপনি প্রপার কাজ জানেন এবং ক্লায়েন্টকে একটা বেস্ট সার্ভিস দিতে পারেন। কিন্তু আমরা দেখা যায় যে যারা নতুন অবস্থায় মার্কেট প্লেসে যায়, সচরাচর আমাদের স্টুডেন্টদের মধ্যে এই প্রবলেমটা হয় না, কারণ আমাদের স্টুডেন্ট নতুন অবস্থায় মার্কেট প্লেসে গেলেও তারা সাপোর্টের মাধ্যমে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পারতেছে আমাদের যারা স্টুডেন্ট আছে। কিন্তু অন্য সমস্ত যারা আছে দেখা গেছে তারা মানে তাদের কাজ নিয়ে তাদের ন্যূনতম ধারণাটুকু না রেখে তারা মার্কেট প্লেসে যায় এবং একটা সময় তারা গিয়ে ঝরে পড়ে। কেন ঝরে পড়ে? কারণ তারা মার্কেট প্লেস থেকে কাজ পাচ্ছে না। এখন মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আগে কাজ জানা, কাজ শেখা, এরপরে ক্লায়েন্টের সাথে একটা স্মার্ট কমিউনিকেশন তৈরি করা। কিন্তু একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে ওটাই কিন্তু আমরা সচরাচর জানি না। তা আমাদের ইনস্টিটিউটে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা মোটামুটি আমাদের ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় যে কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, কাজ দিতে হবে, কাজ নিতে হবে।
কারণ হয় আপনি কাজ ভালো জানেন কিংবা কাজ ভালো পারেন, কিন্তু আপনি ক্লায়েন্টটাকে কিভাবে কনভার্ট করবেন এটাও যদি আপনার না জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্কিল দিয়ে কোনো কাজে আসতেছে না। সো আমি মনে করি কাজ শেখার পাশাপাশি আপনার ক্লায়েন্টের সাথে যে কমিউনিকেশন করার যে দক্ষতা, একটা ক্লায়েন্টকে আপনার কনভার্ট করার দক্ষতা, এরপরে হচ্ছে একটা কাজ ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়ার দক্ষতা, ওভারঅল সব ধরনের দক্ষতাটি আপনার কাছে আপনার জন্য মাস্ট বি প্রয়োজন। সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে নিজের একটা পজিশন বিল্ড আপ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি কিছু কথা। আমরা নর্মালি এখন জব মার্কেটকে দোষ দেই যে চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই, চাকরির সমস্যা, চাকরি কাটতে। কিন্তু একটা সময় ছিল যে যখন আমরা এসএসসি পাস করার পরেও কিন্তু ওই এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরি পাওয়া যেত। আবার যখন হচ্ছে যে না, এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে হবে না, আপনাকে ইন্টার পাস করতে হবে। তো ইন্টার পাস, একটা সময় ছিল যখন ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে মানুষ চাকরি নিত, কম্পিউটার বিভিন্ন সরকারি চাকরি নিত, কম্পিউটার অপারেটর চাকরিগুলো নিত, তখন ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে ওই জবগুলোর জন্য অ্যাপ্লাই করা যেত বা নিত। কিন্তু এখন ডে বাই ডে এত আপডেট আসছে, প্রযুক্তিগত আপডেটের কারণে এখন কিন্তু হচ্ছে আপনার ওই মাস্টার্স এর সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি চাকরি নিতে পারতেছেন না। সামান্য 8-10 হাজার টাকা একটা সিটের জন্য বা জবের জন্য আপনার 50-60 জন ফাইট দিচ্ছে। সেটার রিজনটা কি? আমি ওই দিন একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল আমার, উনি একটা কোম্পানিতে ভালো পজিশনে আছে। তো উনি, ওনার সাথে যখন আমার কথা হচ্ছিল, তো উনি বলতেছে যে ভাই আমাদের সার্কুল আছে কিন্তু আমরা এক্সপার্ট লোক পাচ্ছি না। মাস্টার্স করা একটা স্টুডেন্ট ইমেল কিভাবে পাঠাতে হবে প্রপারলি সেটা তারা জানে না। তাকে একটা ইমেল করা হয়েছে, মেলটা কিভাবে রিপ্লাই করে মেলটা পাঠাবে, একটা মাস্টার্স করা স্টুডেন্ট এই কাজটা জানে না। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং কথা বাদ দিলাম, ফ্রিল্যান্সিং এর আরো স্কিলের কথা বাদ দিলাম, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং, আদার্স সেক্টরগুলোর কথা বাদ দিলাম, জাস্ট একটা মেইল করবে, ওই মেইলটা তারা প্রপারলি করতে পারতেছে না। তাহলে আমাদের জানার পরিধিটা কতটা বাড়াতে হবে, রাইট? সো ওই জায়গাটা থেকে দেখা যায় কি, ওই জায়গাটা থেকে দেখা যায় এই জন্য আমাদের এন্ড অফ দা ডে আমরা টাইম সময় নষ্ট করি। সময় নষ্ট করার পর যখন আমরা গ্রাজুয়েশন করি, কোন রকম দেখে শুনে একটা সিজিপি আনি, সিজিপি আনার পর যখন আমরা ওই জব মার্কেটে যাই, আমরা চাকরি পাই না। তখন আমরা দোষ দেই, কিসের দোষ দেই? জব মার্কেট ভালো না, বাংলাদেশে চাকরি নাই, আমরা বাইরে যাইতে হবে, এখানে যাইতে হবে কেন? কিন্তু না, আপনি যদি প্রপারলি আপনাকে দক্ষ করেন, আপনাকে যদি এক্সপার্ট করেন, আপনি এইখান থেকেও বাংলাদেশে থাইকেও একজন সরকারি চাকরিজীবী থেকে, একজন ভালো কর্পোরেট থেকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি আজিজ ভাইয়ের সাথে ইনক্লুড করতেছি, সেটা হচ্ছে নর্মালি আমরা ওই যে বললো যে ফার্স্টেই ইনকামের চিন্তা নিয়ে আসি। এখন ভাই ইনকামটা করবেন কিভাবে? আপনার একটা স্কিল সেল করে যে ইনকাম করবেন। এখন আপনি যে স্কিলটা সেল করবেন, আপনার মধ্যে যদি স্কিলই না থাকে তাহলে আপনি সেলটা করবেন কি? আমার কথা কি ঠিক কিনা ভাই? আমার কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আপনি একটা স্কিল সেল করে আপনি টাকা আর্ন করবেন। এখন আপনার মধ্যে যদি স্কিলটাই না থাকে, এখন কতটুকু স্কিল লাগবে? দেখা যায় কেউ আছে ভাই আমি তো ফেসবুক মার্কেটিং এর সব জানি। আজকে আমি দেখলাম আমাদের হেড মেন্টর সাকিব ইসলাম শোভন স্যারের সাথে একজন স্টুডেন্ট কথা বলতেছে, তো সে বলতেছে যে কি সে ফেসবুক মার্কেটিং এর সব জানে। তো যখন সাকিব ইসলাম শোভন ভাই তাকে কোয়েশ্চেন করলো যে ট্র্যাকিং কিভাবে করতে হয় বা পিক্সেল কিভাবে ট্র্যাক করতে হয়, তখন সে আর বলতে পারতেছে না। তাহলে কি সে কিন্তু ধারণা ধরেই নিছে যে সে সবকিছু জানে ফেসবুকের, কিন্তু তার জানার পরিধিটা প্রপার না, বা সে যতটুকু জানা দরকার কাজ করার জন্য ততটুকু সে জানে না। তাহলে বোঝা গেল যে আমাদেরকে প্রপার এক্সপার্ট হইতে হবে, এক্সপার্ট হয়ে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমি কিছু কমেন্ট পড়ে নেই, দেন আমি আবার আলোচনা চলে আসবো ইনশাল্লাহ। অনেকেই কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট গুলো করতে থাকেন। জি, এমডি রাহাত কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আরো অনেকেই কমেন্ট করছেন, জি কমেন্ট গুলো করতে থাকেন। মেহেদি ভাইয়া অনেক ভালো সাপোর্ট দেয়, থ্যাঙ্কস ভাইয়া। জি মেহেদি ভাইকে আমরাও অনেক ধন্যবাদ জানাই যে অনেক 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 কষ্ট করে স্টুডেন্টকে সাপোর্ট দিয়ে থাকে। আতিক ভাই কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভালো একটা আইটিতে কোর্স করেছি, সব মিলিয়ে অনেক ভালো। জি থ্যাংক ইউ সো মাচ আতিক ভাই, ভালোভাবে ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে অবশ্যই। সাফায়েত হোসেন কমেন্ট করছে আসলে ভাইয়া প্র্যাকটিস করে ধরে রাখতে পারতেছি না, এখন কি করণীয়, কি করতে পারি এখন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই দেখেন, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি। প্র্যাকটিসটা আপনি যে ক্লাসটা প্র্যাকটিস করছেন, আমাদের প্র্যাকটিসের মধ্যে কিছু গ্যাপ থাকে। যেমন আমাদের উইকলি হচ্ছে 3 দিন করে ক্লাস। আপনি আমাদের স্টুডেন্ট, আমি জানি স্টুডেন্ট দেখে আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলতেছি। আমাদের উইকলি হচ্ছে 3 দিন করে ক্লাস থাকে, বাকি 4 দিন আপনি ফ্রি। এখন আজকে যে ক্লাসটা হলো ওইটা প্র্যাকটিসের জন্য আপনি আগামীকালটাকে ঠিক করলেন যে আগামীকালকে আজকে ক্লাসটা প্র্যাকটিস করবেন। দেন প্র্যাকটিস করার পর আপনাকে ওই টপিকস নিয়ে একটু রিসার্চ করতে হবে। ফ্রিল্যান্সারদের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা রিসার্চে তাদেরকে সময় দিবে, রিসার্চ করবে। এখন কিভাবে রিসার্চ করবেন? আপনি ওই টপিকটা নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, আরো কিছু বিষয় জানেন, আরো কিছু মেন্টরদের বা ট্রেনারদের লেকচার শোনেন, তাহলে আপনার কি আরো একটু ধারণা বিস্তর হবে। আচ্ছা,
বাকি 3 দিন আমাদের ক্লাস, বাকি 3 দিন আপনি প্র্যাকটিস করলেন, মাঝখানে একদিন থাকে শুক্রবার, ওই দিন কিন্তু আপনি টোটালি ফ্রি। ওই দিন যদি আপনি পুরো উইকের প্র্যাকটিসটা একসাথে আবার করেন, তাহলে দেখা গেছে যে আপনি আর প্র্যাকটিসের সমস্যা হচ্ছে না। কিন্তু আপনাকে ওই ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। এখন কথা হচ্ছে ভাই আমি সফল হইতে পারতেছি না, আমি ওই ধৈর্যটা নাই, আমার ইনকাম দরকার 1 মাসের মধ্যে, তাহলে ভাই ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য না। আমি সরি টু সে, আমি আপনার ডিরেক্টলি বলতেছি যে ফ্রিল্যান্স সেক্টরটা আপনার জন্য না। আপনার যদি মনে হয় যে 15 দিনের মধ্যে আপনার ইনকাম দরকার, 1 মাসের মধ্যে আপনার ইনকাম দরকার, তাহলে বলবো যে ভাই আপনি অন্য কিছু করেন, অন্য কিছুতে ট্রাই করেন, ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য না। আপনাকে প্রপার, হ্যাঁ হ্যাঁ আমি এর সাথে রাজীব ভাই শুনতেছি, বলেন। যে ভদ্রলোক কোশ্চেনটা করলেন যে প্র্যাকটিস ধরে রাখতে পারতেছেন না, অ্যাকচুয়ালি আমি আমাদের নতুন স্টুডেন্ট যারা আছে সবার উদ্দেশ্যে প্র্যাকটিসটা কিভাবে আপনারা প্রপার ভাবে ধরে রাখবেন আমি একটা ছোট একটা টিপস বলে দিই, যদি আপনি অনুমতি দেন। জি জি, অবশ্যই 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 ভাই, অবশ্যই ভাই। বিষয়টা হচ্ছে যে আপনাদের ধরেন স্যার আজকে ক্লাসে একটা টপিক আপনাদেরকে দেখাইলো, আপনি ফার্স্টে কি করবেন, এই টপিকের ভিডিওটা হচ্ছে ভিডিওটা প্লে করবেন এবং সাথে একটা খাতা কিংবা একটা নোট রাখবেন। এরপরে স্যার স্টেপ বাই স্টেপ যা যা আপনাদেরকে বলতেছে প্রতিটা বিষয় খাতায় নোট করে রাখবেন, এবং স্যার কোন অপশন থেকে কোন অপশনে যাচ্ছে এই বিষয়টা হচ্ছে আপনি সাথে সাথে খাতায় নোট করে রাখবেন। এইভাবে প্রতি ক্লাস যদি আপনি খাতায় নোট করে রাখতে পারেন, দেখা গেছে আপনার পরবর্তী 5 মাস 6 মাস কিংবা 7 মাস অথবা 1 বছর পরে গিয়া ওই সেম টপিক নিয়ে যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ পান, তখন আর আপনার ভিডিও দেখতে হয় না, তখন আপনি জাস্ট খাতাটা ওপেন করবেন, খাতাটা ওপেন করার পর কিন্তু আপনি ক্লায়েন্টের কাজটা প্রপার এবং সুন্দরভাবে করে দিতে পারবেন। এবং এই যে আপনি যে খাতায় নোট করে রাখতেছেন, এটা সাথে সাথে কিন্তু আপনার মাইন্ডে সেট আপ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে কাজটা করি ভাই, কিংবা আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে, আমি যতগুলো বেছে বলে দিছি এবং আমি প্রয়োজন করলে প্রতিটা বেছে নোট দিয়ে দিব যে তারা কিভাবে হচ্ছে নোটের মাধ্যমে প্র্যাকটিস করে রাখবে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা মনে করেন আজকে স্যার একটা ক্লাস নিছে, ওই ক্লাসের ভিডিওটা সেকেন্ড টাইম আর তার দেখার সময় হয় না, সেকেন্ড টাইম সময় হলেও থার্ড টাইম আর সেটা দেখতে পারে না। এটা হচ্ছে মেইন একটা প্রবলেম। সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট দেখি, সচরাচর আমাদের তেমন স্টুডেন্ট আমি দেখি না, তবে অনেক স্টুডেন্ট দেখি যে সে তো টাকা দিয়ে কোর্স করতেছে, এখন তার মনে হচ্ছে যে আমি একটু ব্যস্ত আছি, আমি লাইভ ক্লাসটা পরে দেখে নেব, কারণ আমাদের এখানে রেকর্ড ভিডিও দেওয়া হচ্ছে। তার মাথায় একটা সেট আপ হয়েছে সে পরবর্তীতে রেকর্ড ভিডিও দেখে নেবে। বিশ্বাস করেন ভাই, যে স্টুডেন্ট বলে যে সে পরবর্তীতে রেকর্ড ভিডিও দেখে নেবে, ওই রেকর্ড ভিডিও তার কখনোই আপনার মনোযোগ দিয়ে দেখাও হয় না, ওই কনসেপ্টটা তার আর ক্লিয়ার হয় না। ঠিক ওই জায়গা থেকে যে উনি হয়ে যায়, ওই জায়গা থেকে ড্রপ হয়ে গেলে পরবর্তী ক্লাস আর তার মাথায় ঢুকে না, পরবর্তী ক্লাসে সব তার মাথার উপর দিয়ে যায়, 4 নাম্বার ক্লাস গিয়ে আবার সব দেখা যাচ্ছে সব আসমানের উপর দিয়ে যায়, তখন ওই স্টুডেন্টটা ওই জায়গা থেকে ঝরে পড়ে। অতএব আমি নতুন স্টুডেন্টদের জন্য একটা মানে জাস্ট একটা সাজেশন দিব, অথবা যারা প্র্যাকটিস করতেছেন তাদের জন্য বলবো যে স্যার যে বিষয়টা আপনাদেরকে ক্লাসে দেখায় ওই বিষয়টা খাতার সাথে সাথে নোট করে রাখবেন। যদি এই বিষয়টা আপনি নোট করে রাখতে পারেন, আশা করি ওটা আপনার পুরো মুখস্থ হয়ে যাবে এবং এই টিপসটা জি কাজে লাগান। আমি ইনশাআল্লাহ একটা সময় সফল ফ্রিল্যান্সার, আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আর যেরকম সাপোর্ট নিচ্ছেন, এটা তো ভাই মনে করেন স্টুডেন্ট প্রবলেম ফেস করার মতো কোনো কথাই না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আজিজ ভাই, আপনার কথার মাধ্যমে ইশারা করে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে এবং যারা প্রিভিয়াস এ কোর্স শেষ করে তারা একটা ভালো গাইডলাইন পাচ্ছে। আচ্ছা, আমি একটু মেহেদী ভাইয়ের কাছে যাবো। মেহেদী ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মেহেদী ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? জি আমি ভালো আছি। আচ্ছা, মেহেদী ভাইয়ের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, মেহেদী ভাই আমাদের সাপোর্টে অনেক দিন ধরে আছে, মেহেদী ভাই আমাদের সাপোর্ট টিমে কাজ করছে অনেক দিন ধরে। মেহেদী ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে একটা কোশ্চেন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্টরা নর্মালি সাপোর্টের জন্য যখন নক করে আপনারা কিভাবে সাপোর্টটা দিয়ে থাকেন? আপনারা একটু ক্লিয়ার করে বলেন। নর্মালি এক্সপ্লোর করে অনেকভাবে সাপোর্ট দেয়, মেসেঞ্জার গ্রুপ, তারপর হচ্ছে আপনারা টিম ভিউয়ার, আপনারা কোনটাকে বেশি প্রেফার করেন এবং কোন ভাবে সাপোর্ট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, একটু যদি ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে লাইক স্টুডেন্টের সাথে যে সাপোর্টের বিষয়টা, সেটা লাইক আমরা সিক্রেট মেসেঞ্জার গ্রুপ থাকে। তো যখন একজন স্টুডেন্ট ক্লাস করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করে, তখন লাইক যেটা করে ওই প্রবলেমটা আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হয়। সেখান থেকে আমরা মেসেঞ্জার গ্রুপে হচ্ছে তাদেরকে রেসপন্স করি। যদি সেই বিষয়টা লাইক মেসেজে ভয়েসে হচ্ছে না বা টেক্সটে হচ্ছে না, তখন তাকে আমরা যেটা করি পার্সোনালি নিয়ে আসি, পার্সোনাল ইনবক্সে নিয়ে আসি, আমি তাকে ডিরেক্ট কল দিই। যদি কলের মধ্যে সেটা লাইক সমাধান না হয়, সেক্ষেত্রে পরে আমরা যেটা করি এনএডিক্সে যাই বা গুগল মিটে যাই, দেন তার কি কি প্রবলেম ওই বিষয়গুলো হচ্ছে আমরা দেখি, দেন সেটা আমরা নিজেরা সলভ করে দিতে থাকি। জি, থ্যাংক ইউ সো মাচ মেহেদী ভাইয়া। সো আমি একটু একটা বিষয় জি জি বলো, শিওর, জি বলেন। ওকে আপনি ওকে কন্টিনিউ ওকে করেন, ঠিক আমি আছে, বলছি। ওকে ঠিক আছে।
তো নরমালি আপনারা শুনলেন যে কিভাবে আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট দিই। নরমালি আমরা ফার্স্ট অফ অল মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে দেখে যখন ক্রিটিক্যাল কোনো মোমেন্ট আসে তখন আমরা এনএডিএক্স এ নিয়ে যাই, আমাদের সাপোর্ট টিম মেম্বাররা এনএডিএক্স এর মাধ্যমে সেটাকে সলভ করে দেওয়া হয় এবং লাইভ সাপোর্ট দেওয়া হয়। আর সাপোর্ট টাইমটা একটু বলে দিবেন মেহেদী ভাই, কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনারা সাপোর্টটা ভালোভাবে দিয়ে থাকেন? আমাদের হচ্ছে সাপোর্ট টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত। এখন ওকে, যেই স্টুডেন্টরা হচ্ছে এই 2টা পর্যন্ত, রাত 2টা পর্যন্ত যখন উনি কাজ করতে বসছে বা প্র্যাকটিস করতে বসছে, এই প্র্যাকটিস টাইম উনি যখনই নক করতেছে তখনই কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট পাচ্ছে। কারণ আমাদের 5 জন সাপোর্ট টিম মেম্বার, আমাদের কেউ না কেউ যে কোনো একটা স্টুডেন্টের সাথে বিজি, সাপোর্ট দিতে বিজি। তো যিনি ফ্রি আছে উনি কিন্তু ওই গ্রুপে ওই বিষয়গুলো দেখতেছে। পাশাপাশি পার্সোনাল নক করলে লাইক দেখা যাচ্ছে 1 থেকে 2 মিনিট, 4 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট হাইস্ট এর মধ্যে কিন্তু তার প্রবলেমটা দেখে আমরা ইনস্ট্যান্ট একটা সলিউশন দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। বাট আপনি বললেন যে টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত, বাট আমি ওই দিন আপনাকে দেখলাম যে রাত 3টার সময়ও একটা বায়ার নক করার একটা স্টুডেন্ট আপনাকে মেসেজ করছে, কিন্তু আপনি সেটা রিপ্লাই দিয়েছেন, সেটা আপনি বলেন না। এটা আমি ফ্রেন্ডের জন্য বলে দিলাম যে রাত 3টার সময়। হ্যাঁ, বেসিক্যালি ক্লায়েন্টের সাপোর্ট গুলো হয়, তো আমরা তো বেসিক্যালি কাজ করি রাতে 3টা 4টা পর্যন্ত আমরা জাগনা থাকি। যখন ক্লায়েন্ট রিলেটেড সাপোর্ট গুলো দেখা যাচ্ছে আমি একটা রেসপন্স করলে উনি ওনার ক্লায়েন্টের কাজটা নিতে পারতেছে বা ক্লায়েন্টের কাজটা সলভ করতে পারতেছে ইনস্ট্যান্ট। সো এই জন্য কি করা হয়, যারা ক্লায়েন্ট রিলেটেড হচ্ছে কোনো প্রবলেম ফেস করে আমাদেরকে নক করে, আমরা সেটা দেখতে পাই, সেটা অবশ্যই আমরা পার্সোনালি রাতে 3টা বাজে হোক বা 4টা বাজে হোক আমরা হেল্প করে থাকি। এমনকি সেটা যখন যদি এনএডিক্সে যাওয়া লাগে বা গুগল মিটে যাওয়া লাগে সেটাও আমরা করে থাকি। যে এই বিষয়টা আমি আপনি বলেন নাই, এই জন্য আমি আপনাকে মনে করাই দিলাম। একটু আমি একটু হোল্ড করি। জি, যেহেতু আমি সাপোর্টে যারা হচ্ছে সার্ভিস মানে ফেসবুক এবং গুগল মার্কেট প্লেস ব্যতীত যারা ক্লাস করে তাদের সাপোর্টটা হচ্ছে সকাল 10:30 থেকে রাত্র 2টা পর্যন্ত। কিন্তু যারা মার্কেট প্লেস ক্লায়েন্টের সাথে কথা বলে তাদের সাপোর্টটা 24 ঘন্টা। দেখা গেছে আমাদের এমন কোন স্টুডেন্ট সে যদি ভোর 3টা 4টা 5টা 6টা বাজে না করে তখন কিন্তু তারা আমাদের থেকে ইনস্ট্যান্ট সাপোর্টটা পাচ্ছে। এবং যে ক্লায়েন্টের যে সাপোর্টটা ভোরবেলা, এটা মূলত আমি সাপোর্টটা দিয়ে থাকি। দেখা গেছে আমার ঘুমাতে হয় প্রায়, আমি লাস্ট 2 মাস যাবত ভাই ফজরের পরে আরো 1 ঘন্টা পরে ঘুমাচ্ছি। এই যে যত স্টুডেন্ট রাত 3টা 4টা বাজে নক করে তাদেরকে মূলত মার্কেট প্লেসের সাপোর্টটা কিংবা ক্লায়েন্টের সাপোর্টটা আমাদের রাত্রের সময় দেওয়া হয়। অতএব আমাদের স্টুডেন্ট যারা মার্কেট প্লেসে যাবে, মার্কেট প্লেসে যাওয়ার পর আমাদের স্টুডেন্ট এনি টাইম সাপোর্ট পাবে। আমাদের এমন স্টুডেন্ট আছে যে সারা রাত মোবাইল টিপসে চার্জ শেষ হয়ে গেছে, মোবাইল চার্জটা মনে করেন স্টুডেন্টকে সাপোর্ট দিতে হয়েছে ভোর 5:30 6টা বাজে। সো এটা কন্টিনিউয়াসলি, এটা আমাদের প্রতিনিয়তই আমাদের এগুলো ফেস করতে। এখানে সাইদুল ভাই এখানে আরেকটা বিষয় আছে কি জানেন, বেসিক্যালি আমাদের সাপোর্ট টাইমটা কিন্তু লাইক উইকলি 6 দিন। আমরা হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাপোর্ট, বাট ফ্রাইডে যে সাপোর্টটা আমাদের কিন্তু অফ ডে, বাট ওই ফ্রাইডেও তো আমি সাপোর্ট দিয়ে থাকি। বা আমরা এখানে আমাদের সাপোর্ট মেম্বার আছে, এটা ক্লায়েন্ট রিলেটেড যে সাপোর্টগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা ফ্রাইডে তো দিয়ে থাকি। আচ্ছা, ওকে ওকে। সো যারা মনে করেন যে অ্যাকচুয়ালি এক্সপ্রোকোডাইটি ম্যাজিক জানে, ম্যাজিক টাজিক ভাই কিছু না, ওই যে আমাদের সাপোর্ট টিমের যেগুলো বললো এগুলাই হচ্ছে কাজ পাওয়ার অ্যাকচুয়াল মেইন রিজন এবং সাকসেস হওয়ার মেইন রিজন। তো যারা বলেন যে আসলে এক্সপ্রোকোডাইটি স্টুডেন্টরা কি ম্যাজিক জানে নাকি বা তারা কি ম্যাজিকটা কি দেখে নাকি, না ম্যাজিক না ভাই, এই যে সাপোর্ট টিম মেম্বাররা যেগুলো বলছে কিভাবে তারা ডেডিকেশন দিয়ে তাদের স্টুডেন্ট প্রতি ডেডিকেশন হয়ে তারা স্টুডেন্টদের কাজ শেখা। জি আজিজ ভাই বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যারা প্রবাসী স্টুডেন্ট আছে, প্রবাসীদের জন্য আমরা বিশাল একটা মানে খুব ভালো অপরচুনিটি নিয়ে আসছি। যেমন যতজন প্রবাসী স্টুডেন্ট আছে সবাইকে আমি পার্সোনালি ইনবক্সে নক করে বলি যে যেহেতু আপনি দিনের বেলা ব্যস্ত থাকেন জব নিয়ে, সো রাতের বেলা কিন্তু আপনার সময় হয় 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করার জন্য। তো রাতের বেলা দেখা গেছে সে রাত্র 1:30 2টা 3টা বাজে কিন্তু সে ফ্রি হয়, কিন্তু তখন কিন্তু আমাদের জেনারেল সাপোর্টটা অফ থাকে। সো যারা প্রবাসী স্টুডেন্ট আছে, প্রবাসী স্টুডেন্ট আমাদের থেকে রাত্র 3টা 4টা বাজে কিন্তু সাপোর্ট নেয়। সো তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে আসতেছি। এবং আমাদের অনেক প্রবাসী স্টুডেন্ট আছে যারা কিন্তু এখন ওই বাহিরে কাজের পাশাপাশি ফাইবার মার্কেটপ্লেস, আপওয়ার্ক মার্কেটপ্লেসে তারা কাজ করতেছে। তারা সারাদিন মনে করেন তাদের নিজেদের জব করে, জেনারেল জব, রাতের বেলা তারা প্র্যাকটিস করে রাত 3টা 4টা 5টা বাজে ওই সাপোর্টটা কিন্তু তখন আমরা তাদেরকে দিয়ে আসতেছি। এবং আমাদের এমনও স্টুডেন্ট আছে যেটা আমাদের ফেস করতেছে, যারা আমরা সাপোর্টে আছি, আমাদের স্টুডেন্ট ঠিকমতো মাউস ধরতে পারে না। আমাদের এমন একজন স্টুডেন্ট মাঝে মাঝে পাওয়া যায় যে কপি করে কিভাবে পেস্ট করতে হয় ওইটাও জানে না। তারাও কিন্তু এখন মার্কেটপ্লেসে বর্তমানে কাজ করতেছে। যেমন আমাদের 117-18 স্টুডেন্ট, 2 জন আমি নাম প্রকাশ করলাম না, তারা কিভাবে মাউস ধরতে হয় সেটাই জানতো না। কিন্তু গুগল মিটে আইসা তাদেরকে মনে করেন ভাই প্রতিটা স্টেপ বাই স্টেপ দেখায় তাদেরকে কাজগুলো শেখানো আছে। আলহামদুলিল্লাহ এখন তারা কিন্তু সাকসেস। আমরা মনে করি স্টুডেন্টদের সাপোর্টের দিক থেকে কারো প্রবলেম ফেস করবে বলে আমি মনে করি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলি।
আমরা নর্মালি যারা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসে, আমাদের মেইন টার্গেটটা থাকে কিন্তু হচ্ছে ফাইবার আর আপওয়ার্ক। এই দুইটা জায়গা থেকে কিন্তু আমরা আমাদের ইনকামটা জেনারেট করতে চাই। কিন্তু এর বাহিরেও কিন্তু এই স্কিলটাকে সেল করার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো জায়গা আছে। যেমন আমরা স্টুডেন্টদেরকে 6টা বা থেকে 7টা ওয়ে শেখাই, যেগুলোর মাধ্যমে স্টুডেন্ট ইনকাম জেনারেট করতে পারে। আমার মনে হচ্ছে ফাইবার আপওয়ার্ক থাকে, পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস, লোকাল মার্কেট প্লেসটা আমাদের আজিজ ভাই এগুলো দেখিয়ে থাকে, ক্লাসের মাধ্যমে দেখায় স্টুডেন্টদেরকে। তো এর বাইরেও কিন্তু কিভাবে বর্তমান সময়ে আপনি ই কমার্স বিজনেসের চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে। সো আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলটা ডেভেলপ করার পরে কিন্তু আপনি নিজে একটা বিজনেসকে গ্রো করতে পারবেন, রান করতে পারবেন, বা নিজে একটা এজেন্সি দিতে পারবেন। এখন এজেন্সি দেওয়ার আগে কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে। এখন একটা স্টুডেন্ট আইসা দুই তিনটা কাজ করার পর আইসা বলে যে ভাই আমি একটা এজেন্সি দিব। এখন এজেন্সিটা আপনি দিলেই চাইলে শুরু করতে পারবেন না। এজেন্সি করার আগে আপনি একটা এজেন্সির সাথে কিছু কাজ করতে হবে। এক সেকেন্ড হচ্ছে আপনাকে কিছু পোর্টফোলিও লাগবে, কিছু বায়ারের আপনার সেলস সেলস বাড়ানোর যে অ্যাবিলিটি সেটাকে আপনাকে গ্রো করতে হবে। দেন হচ্ছে যে আপনি প্রপার এজেন্সি যে প্রপার যে লোক সেটা আপনাকে লাগবে। নিজের স্কিলটাকে আপনি প্রপার লাগে গ্রো করতে হবে, কারণ আপনি একটা এজেন্সিকে চালাবেন, আপনার যদি মানে খুঁটিনাটি সব বিষয় জানা না থাকে তাহলে কিন্তু আপনি স্কিলটাকে বা এজেন্সিটাকে গ্রো করতে পারবেন না। সেটা হোক ই কমার্স বিজনেস। ই কমার্স বিজনেস যদি আপনি একটা রান করতে চান, ই কমার্স বিজনেসে প্রপার শুরু থেকে এস্টাবলিশ করা থেকে সেল করা প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার খুঁটিনাটি ধারণা থাকতে হবে। দেন আপনি আরেকটা এমপ্লয়িকে কাজে লাগাতে পারবেন বা খাটাতে পারবেন। তাই আমি বলবো যে আগে নিজে কাজ করেন, প্রজেক্ট বেসিস কাজ করেন, কোম্পানির সাথে সরাসরি ডিল করে কাজ করেন, কোম্পানিতে পার্মানেন্টলি কিছু কাজ করেন। যেমন আমাদের আজিজ ভাই নিজে একটা এজেন্সিতে কাজ করতেছে, বাইরে কয়টা কোম্পানিতে কাজ করতেছে, আমাদের মেহেদি ভাই বাইরে কয়টা কোম্পানিতে কাজ করতেছে, আমাদের সাপোর্ট টিমার যারা আছে সবাই আলহামদুলিল্লাহ মার্কেট প্লেসে স্টেবল এবং ভালো কাজ করতেছে। তো আপনি যখন নিজে কাজ করবেন, আপনি কাজ করার এবিলিটিটা বাড়বে, আপনি অন্য একটা এমপ্লয়ি কাজে লাগাতে পারবেন। আমি একটু জাকারি ভাইয়ের কাছে যাবো। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, নরমালি স্টুডেন্টরা কিন্তু ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেস গুলোতে তাদের ক্যারিয়ারকে প্রথম থেকে আমরা এই দুইটাই সাজেস্ট করি যে আপনি এই দুইটাতে কিছু কাজ করেন, কাজ করার পর আপনি আস্তে আস্তে বাকিগুলোতে চলে যান। তো যেহেতু আপনি আপওয়ার্ক নিয়ে ক্লাস নিয়ে থাকেন বা স্টুডেন্টদেরকে আপওয়ার্ক উপর ট্রেন আপ করিয়ে থাকেন, তো আপনার কাছে কি মনে হয় অ্যাকচুয়ালি আপওয়ার্কে স্টুডেন্টদের কোন জিনিসগুলো নতুন অবস্থা ফলো করা দরকার, যে জিনিসগুলো ফলো করলে তারা ইনশাল্লাহ মোটামুটি একটা ভালো পজিশনে ক্রিয়েট করতে পারবে আপওয়ার্কে? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আপওয়ার্কটা আসলে বলতে গেলে এক্সপার্ট হওয়ার পরে আপওয়ার্কে আসাটা বেটার। কারণ ফাইবারে দেখা যায় যে যে ক্লায়েন্ট গুলো থাকে বা এগুলো থাকে, এগুলো খুব চিপ রেটে আপনার কাজগুলো করানোর মানে মেন্টালিটি থাকে এরকম। বাট আপওয়ার্কে যে ক্লায়েন্টরা তারা খুবই দেখা যায় যে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কাজের কোয়ালিটি। সো কাজের কোয়ালিটি অনুযায়ী দেখা যায় যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট তাদের বাজেট নিয়ে কোনো প্যারা থাকে না। বাট ফাইবারে যেটা হয়, ফাইবারে হয় যে ধরেন $5 বা চিপ রেটে কোনো কাজ করানোর জন্য ম্যাক্সিমাম ক্লায়েন্টরা যায়। এবং আপওয়ার্কে সবচেয়ে মানে কমন মিস্টেক যা আমাদের স্টুডেন্ট যারা করে, সেটা হলো যে প্রপারলি আপনার জবের ডেসক্রিপশনটা ভালো করে না পড়ে একটা প্রপোজাল পাঠিয়ে দেয়। এবং আপনি জানেন হয়তো যে আপওয়ার্কে প্রপোজাল পাঠাতে গেলে আপনাদের কানেক্টস এর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কানেক্টস কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট রোল আপনার জব পাওয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখন আপনি কোনো প্রপোজাল সাবমিট করবেন বা স্টুডেন্টরা সচরাচর টেমপ্লেট খোঁজে, যে কাভার লেটার খোঁজে, বা কোনো জবে অ্যাপ্লাই করতে গেলে বলে যে ভাইয়া আপনার কাভার লেটার দেন বা কিছু কাভার লেটারের স্যাম্পল দেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা টেমপ্লেট ওয়াইজ একটা প্রপোজাল বা একটা জবে সাবমিট করে ফেলে। তো সেক্ষেত্রে সবচাইতে আমি বলবো যে এই জায়গায় স্টুডেন্টরা সবচাইতে কমন মিস্টেক করে ফেলে। এবং এই জায়গায় যদি তারা ইমপ্রুভ করতে যায় বা তারা যদি ইমপ্রুভ করে যে একটা জব করলাম A to Z ডেসক্রিপশন সহ এবং ক্লায়েন্টের কিছু অ্যাক্টিভিটিস থাকে ওইগুলো চেক সহ তারা যদি প্রপোজালটা সাবমিট করে, তাহলে কিন্তু দেখা যায় যে কাজ পাওয়াটা একটু সুবিধা হয়। এবং আরেকটা বিষয় হলো যে অনেক ক্লায়েন্ট একটু ট্রিক্স খাটায়। যখন কোনো একটা জব পোস্ট করে তখন প্রপোজালের ভিতরে কোনো কিছু একটা লিখে দেয় যে তুমি জবে অ্যাপ্লাই করার সময় এই জিনিসটা ফার্স্টে লেখো। তো যারা প্রপোজাল বা জবের ডেসক্রিপশনটা পড়ে না, তারা তো ওই জিনিসটা কি করে, ওই জিনিসটা মিস্টেক করে যায়। ক্লায়েন্ট কিছু কিছু জব পোস্টে এরকম ভাবে মেনশন করে দেয়।
সো আমাদের স্টুডেন্টরা বা নতুন অবস্থায় যারা আপওয়ার্কে যায় তারা এই জিনিসটা ফলো করে না, ফলো না করে একটা কভার লেটারের টেমপ্লেট দেওয়া থাকে, ওইটা সাবমিট করে দেয়। তো আমি বলবো যারা নতুন আপওয়ার্কে যাচ্ছেন বা অ্যাকাউন্ট করতেছেন, তারা জব প্রপোজালের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে ক্লায়েন্ট কি কি চাইছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারবেন কিনা, তখনই আপনার জবে অ্যাপ্লাই করা উচিত। এবং আরেকটা পাশাপাশি জিনিস অ্যাড করবো যে সবসময় চেষ্টা করবেন যে একটা জব পোস্ট হওয়ার সাথে সাথে 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা, এই আধা ঘন্টার মধ্যেই জবে অ্যাপ্লাই করা ভালো। কারণ আপনি যদি 3 দিন আগে জবে একটা জব পোস্ট হয়েছে, ওই জবে যদি আপনি অ্যাপ্লাই করতে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে ক্লায়েন্ট অলরেডি অনেকজনের সাথে কমিউনিকেট করে ফেলছে। সো আপনি যখন নতুন করে প্রপোজাল সাবমিট করবেন, ক্লায়েন্টের ওই প্রপোজাল গুলো আর চেক করার সময় থাকে না বা সময় পায় না, বা যাদের সাথে সে কমিউনিকেট করতেছে তাদের সাথে কমিউনিকেট করে কাজ দিয়ে দিচ্ছে। তো সবসময় চেষ্টা করবেন যারা নিউ আপওয়ার্ক অ্যাকাউন্ট করতেছেন তাদের সবসময় একটা জিনিস ফলো রাখবেন যে 5 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টার মধ্যে প্রপোজালটা সাবমিট করে ফেলা। এতে করে কি হবে, ক্লায়েন্টটা অ্যাক্টিভ থাকবে। আপনার যদি কভার লেটারটা সুন্দর হয় বা জবের ডেসক্রিপশনটা বা প্রথম 2-3 লাইন যদি সুন্দর হয়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের থেকে ইন্টারভিউ পাওয়ার একটা সুযোগ থাকবে। তো এই জিনিসটা মোস্টলি ফলো করলে দেখা যাবে যে আপওয়ার্ক থেকে ভালো একটা রেসপন্স পাওয়া যাবে বা ভালো কাজ পেতে পারবে। জি, থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া ভাইয়াকে। আমরা কিছু কমেন্ট পড়ে নিব, দেন ইনশাআল্লাহ আবার লাইভে ব্যাক করব। তো অনেকেই কমেন্ট করছে, আপনারা কমেন্ট করতে থাকেন। সাপোর্ট এমডি আসাদুর রহমান কমেন্ট করেছেন যে সাপোর্টের জন্য মেহেদী ভাইয়া সেরা, আনলিমিটেড প্যারা দিচ্ছি ভাই, আপনারে কখনো বিরক্ত হন নাই, এই দিক দিয়ে মেহেদী ভাই 10/10। থ্যাংক ইউ সো মাচ মেহেদী ভাইয়াকে। মেহেদী ভাই অনেক কষ্ট করে স্টুডেন্টদের জন্য। নট অনলি মেহেদী ভাই, আমাদের যারা সাপোর্ট টিমে আছেন, যারা নতুন জয়েন করেছেন, তামিম ভাই, দেন আমাদের অর্ণব ভাই, দেন আমাদের আজিজ ভাই, জাকারিয়া ভাই, যথেষ্ট স্টুডেন্টদের জন্য কষ্ট করে থাকেন। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিডি হোসেন বলছে এমডি সাইদুল ইসলাম স্যার ল্যাপটপ নিব, কোন ব্র্যান্ড কোন মডেল হলে ভালো হয়, আপনি আমাকে ইনবক্সে মেসেজ করবেন ভাইয়া এটার জন্য। সানজিদা ইসলাম নীলা কমেন্ট করছে ইনশাআল্লাহ আজিজুল ভাইয়ের কথাটাই আমি একমত, আমি সবগুলো ক্লাস আমার নোট খাতাতে লিখে রাখি, যে কোনো সমস্যা হলে সাপোর্টে মেসেজ দেওয়ার আগে আমি খাতাটা আগে দেখি, তারপর যদি বুঝতে না পারে তাহলে সাপোর্টে মেসেজ দেই। এটা সত্যি হেল্পফুল। জি, আজিজ ভাই অবশ্যই আপনাদের ভালো একটা গাইডলাইন দিয়েছে, সেটা আপনারা অবশ্যই যারা নতুন আছেন বা যারা কোর্স করতেছেন সেটা অবশ্যই ফলো করবেন। দেন শারমিন আক্তার শান্তা কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট দেন। জি, থ্যাংক ইউ সো মাচ। এমডি রহিম সুজন কমেন্ট করেছে বেস্ট সাপোর্ট, থ্যাংক ইউ সো মাচ। লাবণী কমেন্ট করছে এমডি সাইদুল ভাই কখনো বিরক্ত নেই, থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত তারা কমেন্ট করছে বেস্ট টিচার, থ্যাংক ইউ সো মাচ। শারমিন, আচ্ছা তরিকুল ইসলাম কমেন্ট করছে যে তরিকুল বিজনেস ফ্রিল্যান্সিং কিভাবে বিজনেসে কনভার্ট করতে পারি এই বিষয়ে আইডিয়া দেন। যে আপনার এই বিষয়ে কথা বলা হয়েছে ভাই অলরেডি। এমডি আসাদুর রহমান কমেন্ট করছে ইভেন আমি আমার কম্পিউটার টেকনিক্যাল ইস্যুস নিয়েও মেহেদী ভাইকে প্যারা দিচ্ছি অনেক, কখনো বিরক্ত হন নাই ভাই। যদিও ভাইয়ের কথাগুলো শুনলে মনে হয় একটু রাগ রাগ, না ভাইয়া মেহেদী ভাই কখনো রাগ করেন না, এটা ভুল ধারণা। মেহেদী ভাই যথেষ্ট ফ্রেন্ডলি বিহেভ করে স্টুডেন্টদের সাথে সবসময়। বিডি হোসেন কমেন্ট করেছেন এমডি সাইদুল ইসলাম রাইট বলেছেন স্কিল ইজ দ্য বেস্ট ওয়ে। জি, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই স্কিলকে গ্রো করতে হবে। শ্রাবণী আশা কমেন্ট করেছে বেস্ট আইটি ইনস্টিটিউট হাইলি রিকমেন্ডেড, থ্যাংক ইউ সো মাচ। এমডি শাহরিয়া রিফাত কমেন্ট করেছেন কেউ যদি ফাইবারে 1 মাস থাকার পরও কোনো রেসপন্স না আসে তার জন্য করণীয় কি? এই বিষয়ে আমি একটু আমাদের ফাইবার এক্সপার্ট মেহেদী ভাই কাছে যাবো। জি মেহেদী ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে আমাদের পাচ্ছি। একজন স্টুডেন্ট কমেন্ট করেছেন যে ফাইবারে 1 মাস থাকার পরও যদি কোনো রেসপন্স না পায় সেক্ষেত্রে কি করণীয়, এই বিষয়ে আপনার আইডিয়াটা স্টুডেন্টদের সাথে শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, তো নরমালি হচ্ছে আমরা যেটা করি অ্যাজ ইউজুয়াল, যে একটা অ্যাকাউন্ট করার পর ওই অ্যাকাউন্টটা প্রফেশনালি আমরা হচ্ছে সাজাই। হ্যাঁ, অ্যাকাউন্ট হচ্ছে প্রোফাইল পিকচার সহকারে শুরু করে অ্যাকাউন্ট ডিসক্রিপশন, দেন হচ্ছে গিগ দেওয়া, গিগ ইমেজ ডিজাইন করা, এভরি প্রসেস আমরা প্রফেশনালি সেট আপ করার পর দেন আমরা হচ্ছে এটা অনেকেই যেটা করি রেখে দিই বা একটু অ্যাক্টিভ থাকি বা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি। বাট এছাড়া যে আমাদের আরো কিছু কাজ করতে হবে এই বিষয়টা হচ্ছে আমরা ফলো আপ করি না। তো এখানে ফলো আপটা কি করতে হবে তাহলে ভাইয়া? ফলো আপটা করতে হবে আমাদের এই অ্যাকাউন্টটাকে অবজারভেশন করতে হবে মিনিমাম 15 থেকে 20 দিন। আমরা দেখতে হবে যে আমাদের অ্যাকাউন্টের যে গিগের ইমপ্রেশন এবং ক্লিক কেমন আসতেছে সেটা আমাদের দেখতে হবে।
যদি আমরা দেখি না এটা লাইক ফাইবারের একটা রুলস আছে যে নতুন অবস্থা দেখা যাচ্ছে আপনি যখন একটা গিগ দিচ্ছেন, এটা ফার্স্ট অফ অল র্যাঙ্ক করতে পারে, আবার র্যাঙ্ক করতে সময় লাগতে পারে, এটা 15 থেকে 20 দিন এই টাইপের একটা সময় নিতে পারে। এখন এখানে কয়েকটা বিষয় আছে। ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে আমাদেরকে অবজারভেশন করা যে আমাদের গিগটা কি র্যাঙ্ক করতেছে কিনা, বা আমাদেরকে ভালো ইমপ্রেশন ভালো ক্লিক আসছে কিনা। এখন ফর এক্সাম্পল আমাদের ফার্স্ট টাইম এটা অনেক ভালো র্যাঙ্ক করছে, দেন 15 থেকে 20 দিন পর গিয়ে সেটা আবার ডাউন হয়ে গেছে, দেন আমরা আরো 10-15 দিন একটু হচ্ছে অবজারভেশন করলাম, তখন দেখতেছি না এটা ডাউন থেকে আপ করতেছে না, তখন আমরা কি করবো? অথবা এছাড়া আমরা হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম যে কোনো র্যাঙ্ক করতেছে না, তো র্যাঙ্ক করতেছে না, আমরা হচ্ছে অবজারভেশন করতেছি 15 থেকে 20 দিন হয়ে গেছে, দেন আমরা দেখলাম যে লাইক 25 দিনের মাথায় বা 1 মাসের মাথায় এটা র্যাঙ্ক করতেছে। এখন র্যাঙ্ক করার পর আমরা দেখতেছি যে না ভালো হচ্ছে ক্লিক আসতেছে বা ভালো ইমপ্রেশন আসতেছে, বা ভালো ইমপ্রেশন আসতেছে ক্লিক আসতেছে না, আবার ক্লিক আসতেছে না, এটা হচ্ছে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। দেন আমরা কি করব? আবার এখন আমাদের হচ্ছে যে যে ফার্স্ট যে পার্টটা আছে যে আমাদের হচ্ছে ভালো ইমপ্রেশন আসার পরে সেটা আবার ডাউন হয়ে গেছে, অথবা লাইক প্রথম থেকেই ডাউন এবং কি শেষ পর্যন্ত লাইক 15 থেকে 20 দিন বা 25 দিন ডাউন। এখন আমাদেরকে এখানে মেইন যে পার্ট অফ থিং যেটা আমাদেরকে ফলো আপ করতে হবে, এখন অনেক স্টুডেন্ট দেখা যায় যেটা করে যে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা করার পর লাইক 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে রেখে দেয়, ওই যে অবজারভেশন যেটা করতে হবে এটা কিন্তু করে না। এখন আমাদেরকে যেটা করতে হবে, যখন 15 থেকে 20 দিন বা 25 দিনের মাথায় আমাদের এই গিগটা আপ করতেছে না বা আপ করার পর সেটা ডাউন হয়ে গেছে, আমাদেরকে নতুন করে গিগটা রিসার্চ করতে হবে। নতুন করে রিসার্চ করে সেটা গিগ ইমেজের টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, দেন হচ্ছে ইমেজ, এভরি প্রসেস তে রিসার্চ করে দেন আমাদেরকে হচ্ছে আবার পাবলিশ করতে হবে। দেন আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভিটিস রাখতে হবে, অ্যাক্টিভ থাকা লাগবে। এছাড়া আরেকটা পয়েন্ট আছে যেটা আমি বললাম যে আমাদের গিগে ইমপ্রেশন আসছে ভালো, কিন্তু ক্লিক আসছে না। যখন আমরা দেখতেছি ভালো ইমপ্রেশন আসছে কিন্তু ক্লিক আসছে না, তখন মাস্ট বি আমাদের হচ্ছে ডিজাইন চেঞ্জ করতে হবে, ভালো ডিজাইন করতে হবে। আপনি অ্যাজ এ লাইক আপনি গ্রাফিক্স ডিজাইনার না, আপনি ভালো ডিজাইন করতে পারেন না, আমি রিকমেন্ড করবো আপনি যদি ইউটিউব থেকে কিছু ভিডিও দেখেন বা আমরা আপনাদের যে ভিডিওগুলো প্রোভাইড করতেছি সেই ভিডিওগুলো দেখেন, তখন আপনার ডিজাইন কনসেপ্টটা ক্লিয়ার হবে, আপনি ক্যানভাতে অনেক ভালো ডিজাইন করতে পারবেন। অথবা এছাড়া আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করেন, তাকে লাইক বাংলাদেশে একজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে বেশি টাকা দিতে হয় না, তো তাকে দিয়ে আপনি কিন্তু ভালো ভালো ডিজাইন করে নিতে পারেন। এই বিষয়গুলো কিন্তু আমার অনেক স্টুডেন্ট ফলো করে, যারা ফলো করে তারা কিন্তু ভালো কিছু করতেছে। তো এই বিষয়গুলো আমাদেরকে অবজারভেশন করতে হবে। পাশাপাশি আমাদেরকে আরো যেটা করতে হবে মার্কেটিং প্রসেস। হ্যাঁ, আমরা নতুন একটা ফাইবার অ্যাকাউন্ট করার পর আমাদের এই যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলোর পাশাপাশি মার্কেটিং প্রসেসটা ফলো করতে হবে। যেমন আমাদের হচ্ছে লিঙ্কডইনে কিছু গ্রুপ আছে, আমাদের ওই গ্রুপগুলো ফলো করতে হবে। কি কি গ্রুপ? আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজ রিলেটেড, হ্যাঁ, ফেসবুক অ্যাডভার্টাইজ, গুগল অ্যাডভার্টাইজ, তারপর হচ্ছে আমাদের ড্রপ শিপিং, এই টাইপের অনেক গ্রুপ আছে লিঙ্কডইনে, এগুলোর সাথে আমাদের কানেক্ট হতে হবে। তো লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের প্রফেশনালি করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের ফেসবুকে অনেক গ্রুপ আছে, ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, এই প্ল্যাটফর্ম গুলোতে আমাদের এভরিডে আমাদের গিগের লিঙ্কটা শেয়ার করতে হবে। পাশাপাশি ভালো একটা ডিজাইন অথবা অথবা হচ্ছে আমাদের গিগের যে ইমেজটা আছে ওই ইমেজ দিয়ে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মার্কেটিং প্রসেসটা কন্টিনিউ করতে হবে। কারণ আমরা যেটা করি আলটিমেটলি অনেকেই লাইক হচ্ছে আমরা অ্যাকাউন্টটা করার পর জাস্ট অ্যাক্টিভই থাকতেছি, বাট আমরা যে বাকি যে প্রসেসগুলো করতে হবে বা অবজারভেশন করতে হবে বা 15 দিন 20 দিন পর পর আমাদেরকে নতুন করে আবার গিগটা রিপাবলিশ করতে হবে। কারণ গিগটা রিপাবলিশ করলে কি হবে, আপনি আজকে র্যাঙ্ক পান না কোনো সমস্যা নেই, বাট 25 দিন বা 30 দিন পর আপনি যখন আবার নতুন করে পাবলিশ করবেন তখন আপনার গিগটা আবার র্যাঙ্ক আসবে, আবার কোন একটা নতুন ক্লায়েন্টের সামনে আপনার গিগটা চলে যাবে, তখন তার আপনার যে সার্ভিস আছে বা আপনার যে কোয়ালিটি আছে তার কাছে এটা ভালো লাগছে, সে আপনাকে নক করতে পারে। এখানে আরো কিছু বিষয় উল্লেখ করে রাখি, আমাদের হচ্ছে প্রাইস। আমাদের দেখা যাচ্ছে আপনি লাইক অনেক বেশি প্রাইস দিয়ে রাখছেন, আপনার যে সার্ভিস আছে ফার্স্ট নতুন অবস্থা আমাদের যেটা করতে হবে সার্ভিসের সাথে আমাদের হচ্ছে লাইক প্রাইসটা মিল রাখতে হবে, অথবা আমরা একটু সার্ভিস বেশি দিই, নতুন অবস্থা সার্ভিস একটু বেশি দিই, কোনো সমস্যা নেই। যখন আপনার অর্ডার ঢুকবে, আপনি কাজ পাবেন, আপনার অনেকগুলো অর্ডার চলে আসছে, তখন আপনি আস্তে আস্তে কিন্তু সার্ভিসটা কমে প্রাইসটা বাড়াতে পারবেন। সো আমরা এই বিষয়গুলো ফলো আপ করি না, সো এই জন্য হচ্ছে আমরা প্রবলেমগুলো ফেস করি। আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে এখানে লাইক 1 মাসে আমাদেরকে কাজ নামবে না, আবার অনেক সময় দেখা যায় ভাগ্য ভালো হলে 1 মাসে কিন্তু আমাদের নক চলে আসে, কাজ নেমে যায়। তো এটা ডিফেন্ডেবল, বাট আপনাকে কিন্তু এটা কন্টিনিউয়াসলি করতে হবে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এটা যখন আপনি কন্টিনিউয়াসলি করবেন, এবং কি আপনি তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে কি কি ইমপ্রুভ করতে হবে, আপনার একটা গিগে কি কি সমস্যা থাকতে পারে, এই বিষয়গুলো আপনি নিজেই অ্যানালাইজ করতে পারবেন। বাট যদি আমরা এটা একবার করতে গিয়ে লাইক করে আমরা রেখে দিই, তাহলে আমরা যে কি কি প্রবলেম ফেস করতে পারি বা এখানে কি কি ইমপ্রুভ করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা মাথা থেকে আমরা পাই না। কিভাবে পাবো? কারণ আমরা রিসার্চ করি না। সো এই জন্য বেশি বেশি রিসার্চ করতে হবে, অবজারভেশন করতে হবে, দেন সেই অনুযায়ী হচ্ছে অ্যাক্টিভিটিস করতে হবে, মার্কেট প্লেস আউট অফ মার্কেট প্লেস লাইক আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেখানে মার্কেটিং করতে হবে, তাহলে অবশ্যই সেখান থেকে ভালো একটা ফিডব্যাক জেনারেট করা যাবে, আদারওয়াইজ কিছুই করা যাবে না। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি মেহেদীর সাথে আরেকটি কথা অ্যাড করি, তো
তো নর্মালি আমরা যখন মার্কেট প্লেসে চলে যাই, আমরা আমাদের পিছনের ক্লাসগুলো রিকল বা প্র্যাকটিস করি না। আপনি ক্লায়েন্টের নক পাইছেন, আমরা তো হেল্প করবোই। ফর এক্সাম্পল, আপনি যখন ক্লায়েন্টের সাথে ফার্স্ট কমিউনিকেশন করবেন, অবশ্যই আপনি কি সমস্যা ফেস করতেছেন আমাদের জানাইতেছেন, আমরা কিন্তু হেল্প করতেছি। বাই এনি চান্স কোনো কারণে আপনি আমাদেরকে পার নাই, বাট আপনি ওইটা রেসপন্স করতে হবে মিস্টেকালি। তো তখন যেটা হয়, আলটিমেটলি আপনার মধ্যে যদি সেই স্কিলটা না থাকে, আপনি কিন্তু ক্লায়েন্টকে বিষয়টা বলতে পারতেছেন না। সো অবশ্যই আমরা যখন মার্কেট প্লেসে যাব, পাশাপাশি আমাদের পিছনের ক্লাসগুলো রিকল করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, রিসার্চ করতে হবে। যে কোনো সমস্যা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আমি হচ্ছে এই সমস্যা ফেস করতেছি, এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, আমাকে একটু গাইডলাইন দেন, আমাদের গাইডলাইন ফলো করে দেন কাজ করতে হবে। ইনশাআল্লাহ তখন উনি বেস্ট ভালো কিছু করবে। ইভেন সর সাইদুল ভাই লাইক আউট অফ মার্কেট প্লেসে একটা বিষয় যদি বলি, লাইক হচ্ছে সাইদুল খন্দকার, এটা ভাইয়া জাস্ট এই মেয়ের 1 তারিখে উনি 34,000 টাকা বাংলাদেশ ক্লায়েন্ট থেকে নিয়েছে। ওনাকে আমি যে বিষয়গুলো ফলো করতে বলছি, উনি যেটা ফলো করছে, আমি যেটা বলছি যে আউট অফ মার্কেট প্লেসে আপনি হচ্ছে এইভাবে আপনি হচ্ছে প্রতিনিয়ত করতে থাকেন। সো উনি বিষয়গুলো ফলো করে ভালো কিছু করতেছে। এইভাবে আমাদের আরো অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু ভালো কিছু করতেছে। সো ইভেন্চুয়ালি আমরা হচ্ছে যেটা করতে হবে, আমাদেরকে ক্লাসে থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে, কোথায় কি সমস্যা আছে সেই সমস্যাগুলো দেখতে হবে, রিসার্চ করতে হবে, আমাদের গাইডলাইন ফলো করতে হবে, আমাদের গাইডলাইন নিতে হবে, নিয়ে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আর গাইডলাইন নিয়ে আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু কিছু করা যাবে না। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু মেহেদীর সাথে অ্যাড করি আমার সূক্ষ্ম অভিজ্ঞতা, আমার তো অভিজ্ঞতা নাই ভাই, জাস্ট সূক্ষ্ম অভিজ্ঞতা থেকে আমার ফাইবার সম্পর্কে আপনাদের 3টা জিনিস আমি একটু গাইডলাইন দিচ্ছি। মেহেদী ভাই যেগুলো বলছে খুবই ইম্পর্টেন্ট কথা বলছে, এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। পাশাপাশি আমি 3টা পয়েন্ট আমি একটু বলি, সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড। 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট ফাইবারের ক্ষেত্রে। সো 3টা জিনিসটা, টাইটেলটা, কিওয়ার্ড এবং ডেসক্রিপশনটা আমাদের মিল রাখতে হবে, আবার অমিলও রাখতে হবে। আবার এই জিনিসগুলো কোথাও থেকে কপি করা যাবে না। আইডিয়া নিতে পারবেন কিন্তু কোথাও থেকে কপি পেস্ট করা যাবে না। সেকেন্ড হচ্ছে গিগের যে ইমেজ, সেটা আপনাকে এমন ভাবে, এখন আপনি কথার কথা আপনি এমন একটা ছবি দিলেন, মানে আপনাকে দেখতে বেলকা মনে হইতেছে, এখন ওই ছবি দেখে কোনো বায়ার আপনার গিগ র্যাঙ্কে থাকলে তো কোনো বায়ার আপনাকে ওই গিগের কাছে যাবে না, বা ওই প্যাকেজটা চুজ করবে। তো আপনাকে মনে হতে হবে এভরি সিঙ্গেল থিং ইজ প্রফেশনাল। প্রত্যেকটা জায়গায় আপনাকে প্রফেশনালিজম মেনটেন করতে হবে। আপনার গিগের পিকচার, ওইটাকে আপনাকে প্রফেশনাল, আপনার সিভি, এখন আপনি যদি মনেন আপনি একটা জায়গায় জব ইন্টারভিউতে দিতে গেছেন, এখন সিভিতে আপনার ছবি হচ্ছে সেলফি করা, আপনার ওই যে বিচে বসে আছেন, ওই ছবি যদি সিভিতে অ্যাড করেন, তাহলে কি ওই সিভি আপনাকে অ্যাপ্রুভাল পাবে না। আমার কথা মানে বুঝাইতে পারছি কিনা, যে আপনার প্রত্যেকটা জিনিস ইমেজটা, এখন আপনার দেখা যায় অনেক সময় আপনার গিগটা র্যাঙ্কে থাকার পরেও বায়ার নক করতেছেন, রিজন কি? আপনার ওই গিগটা দেখে বায়ারের পছন্দ হইতেছে না। এখন বায়ারের পছন্দ অনুযায়ী আপনাকে গিগের ইমেজটা দিতে হবে। এখন এইটা আমাদের মাথায় কে ঢুকাইছে ভাই আমি জানি না, যে গিগ মডিফাই করা যাবে না, যে গিগ যখন আপনি সাবমিট করছেন গিগ মডিফাই করা যায়, এটা কে ঢুকাইছে আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার এই গিগটা আমি যদি মডিফাই করি, হয়তো আমার এইভাবে দেখছে বায়ারা নক করতেছে না, কিন্তু আমি মডিফাই করার পর একটু চেঞ্জ আনবো, হয়তো বায়ার আমার হয়তো বায়ারে ভালো লাগবে, বায়ার নক করতে পারে। তো আপনার গিগটা যখন র্যাঙ্ক করছে, কাজ হতে একটু মডিফাই করেন, আপনি প্রাইসিংটা একটু মডিফাই করেন। সেক্ষেত্রে আপনার যদি হেল্প লাগে, আমাদের সাপোর্ট টিম আছে, তাদের থেকে হেল্প পেয়ে আপনি মডিফাই করেন। কোনো কিছু আমরা প্রবলেম, মানে আমরা কমপ্লেন সবাই করতে পারি, কিন্তু কমপ্লেনটা সলভ করতে পারি না আমরা সবাই। প্রত্যেকটা জিনিস ম্যানেজ করা শিখতে হবে, ঠিক আছে? সো ওই জায়গাটাকে আমরা গুরুত্ব দিব। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, জাস্ট কয়েকটা কোশ্চেন আমরা নিব এবং এগুলোর সংক্ষিপ্ত অ্যান্সার দিয়ে আমরা আজকে লাইভটা শেষ করবো। তার আগে আমি একটু আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা নতুন আছেন তাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আমাদের এখন 162তম অনলাইন ব্যাচ এবং 161তম অফলাইন ব্যাচের ভর্তি চলছে। সো যারা ডিজিটাল মার্কেটিং এ আমাদের থেকে ক্যারিয়ার ডেভেলপ করতে চান বা আমাদের থেকে শিখতে চান ডিজিটাল মার্কেটিং, আমাদের এক্সপার্ট মেন্টরদের ক্লাস নিয়ে, আমাদের সাপোর্ট টিম মেম্বারদের সাপোর্ট নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে আমি বলবো, যদি আপনারা মনে হয় যে আপনি এক্সপো কোড আইডিতে শেখা উচিত, আপনি আমাদের 162তম অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন, আর 161তম অফলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। যারা আমাদের ঢাকাতে আছেন তারা অফলাইন ব্যাচে জয়েন করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে গুলশান শাহজাদপুর, কনফিডেন্স টাওয়ারের 2nd বিল্ডিং 7/E ফ্লোর। আমি আবারও বলছি, আমাদের অফিসটা হচ্ছে গুলশান শাহজাদপুর, কনফিডেন্স টাওয়ারের 2nd বিল্ডিং 7/E ফ্লোর। তো আমাদের টাইম বেশি নেই, যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নেবেন। আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আমাদের 162তম ব্যাচের ক্লাস স্টার্ট হবে এই মাসের শেষে, 31 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। অলরেডি রেজিস্ট্রেশন চলছে।
সো যারা আমাদের হয়তো 20-21 তারিখের দিকে আমরা একটা যারা ফর্ম ফিল আপ করেছেন বা যারা অ্যাডমিশন নিচ্ছেন তাদের জন্য একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখবো। সো 20-21 তারিখের মধ্যে আপনারা দ্রুত আপনাদের অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলবেন, যারা আপনারা ফ্রি ক্লাসটাতে জয়েন হতে পারেন। 20-21 তারিখের দিকে আমরা যারা অ্যাডমিশন নিচ্ছি তাদের জন্য একটা ক্লাসের ব্যবস্থা করব। মেইন ক্লাস শুরু হবে 31 তারিখ থেকে। ওকে, সো আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি কিছু কমেন্ট একটু পড়ে নিচ্ছি। সেটা হচ্ছে শরীফুল ইসলাম শরীফ কমেন্ট করছে, জাকারি ভাই, মেহেদি ভাই, আজিজুল ভাই বেস্ট ফ্রিল্যান্সার এভার সিন, অলওয়েজ রেডি টু হেল্প, বেস্ট মেন্টর সাকিবুল ইসলাম শোভন ভাই, মেন্টর হামিদুল ইসলাম, মেন্টর সাপোর্ট টিম, দেন দে আর ব্যাকবোন অফ এক্সপোগার আইটি। আমি একটু কথা বলি, সাপোর্ট টিম যেমন ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠানে, ঠিক সেম ভাবে মেন্টরটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠানে। আমাদের এক্সপোগার আইটির যিনি হেড মেন্টর আছেন, আমি সাকিবুল ইসলাম শোভন স্যার সম্পর্কে কিছু কথা বলি। উনি অলমোস্ট 15,000 স্টুডেন্টকে ট্রেন আপ করছেন, অলমোস্ট 15,000 স্টুডেন্ট ট্রেন আপ করছেন। ওনার প্রায় 140টার মতো 131টার মতো ব্যাচ উনি ওনার ক্যারিয়ারে অলরেডি নিয়ে নিছেন। সো ওনার যে একটা বিস্তর অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাকে তিনি উজাড় করে দিয়ে স্টুডেন্টদেরকে কাজ শেখানোর চেষ্টা করেন। পাশাপাশি আমাদের যে সাব ট্রেনাররা আছেন, আমাদের আতিকুর আমিন ট্রেনার আছেন, আমাদের আজিজুর ভাই ট্রেনার আছেন, আমাদের মেহেদি ভাই আছেন, আমাদের শরীফুল ইসলাম আছেন, আমাদের হামিদুল ভাই আছেন, আমাদের যারা মেন্টররা আছেন যথেষ্ট ফ্রেন্ডলি, যথেষ্ট কোঅপারেটিভ। এবং আমরা সব সময় চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে অ্যাডভান্স কাজ শেখানো। আপনি অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে একজন মেন্টর প্রত্যেকটা টপিকস এর ক্লাস নেয়, কিন্তু এটা কখনো পসিবল না যে একজন মেন্টর প্রত্যেকটা টপিকসে এক্সপার্ট হওয়া। এটা কখনো পসিবল না। কেউ আছে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট, কেউ আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সপার্ট, কেউ এসইও তে এক্সপার্ট, কেউ ড্রপশিপিং শপিফাইতে এক্সপার্ট, কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট। এক একজন এক এক সেক্টরে এক্সপার্ট। তো আমরা যেহেতু স্টুডেন্টদেরকে বলি যে আমরা স্টুডেন্টদেরকে অ্যাডভান্স কাজ শেখাবো, অ্যাডভান্স সাপোর্ট দিব, অ্যাডভান্স বলি, তো অ্যাডভান্স কখন দিব, কিভাবে দিব? অ্যাডভান্সটা দেওয়ার মেইন এটা হচ্ছে যে যেই মেন্টর যেই সেক্টরে এক্সপার্ট তাকে আমরা ওই সেক্টরে ক্লাস দিতে দেই। আর এই কারণেই বেসিক্যালি আমাদের স্টুডেন্টরা অ্যাডভান্স কাজগুলো শিখতে পারে এবং প্রপার সাপোর্ট নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারে। এক্সপোগার আইটি কোনো ম্যাজিক নাই, এটাই হচ্ছে এক্সপোগার সিস্টেম, যে আমরা স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রুভ করি। আর আমাদের সার্ভিস পেয়ে স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেছে। তো সবাই ফলো করবেন এবং অনেক অনেক ধন্যবাদ। আপনারা আশা করছি যারা লাইভটাতে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং অনেক সময় আমাদের ফ্যামিলি সাপোর্ট করতে চায় না যে ফ্রিল্যান্সিং করে কিছু হবে না। আরে ভাই, ফ্রিল্যান্সিং আপনাকে করতে বলছে কি? আপনি যে স্কিলটা ডেভেলপ করবেন এই স্কিলটা আপনাকে জব মার্কেটে কাজে লাগবে। তো আমাদের ফ্যামিলি বুঝবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। ফ্যামিলিকে বুঝাইতে হবে যে ফ্যামিলির ওই ধারণা এখনো রয়ে গেছে যে তুমি পড়াশোনা করো সার্টিফিকেট নিয়ে তুমি জব মার্কেটে যাও, জব মার্কেটে গেলে তুমি চাকরি পেয়ে যাবা। ওই থিঙ্কিংটা রয়ে গেছে। কিন্তু প্রযুক্তিগত যে আপডেট হয়েছে, ডিজিটাল যুগে স্মার্ট যুগ হয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে, ওইটা কিন্তু আমাদের গার্ডিয়ানরা এখন পর্যন্ত জানে না। তাদেরকে জানাইতে হবে, এটা রেসপন্সিবিলিটি আপনার। কারণ আপনি যখন বেকার থাকবেন এই গার্ডিয়ানরা, এই ফ্যামিলি আপনাকে বলবে যে তুমি বেকার কেন, এই ফ্যামিলি আপনাকে বিপক্ষে যাবে। সেটা আমি, কেউ আমাকে হার্ডলি নিবেন না, জাস্ট আমি এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আপনি যখন বেকার, হ্যাঁ, আপনি যখন বেকার থাকবেন আপনার ফ্যামিলি ফার্স্ট আপনার বিপক্ষে যাবে, অন্য সবার কথা বাদ দেন। সো ওই ফ্যামিলি যখন আপনাকে এখন সাপোর্ট করতেছে না, তুমি স্কিল ডেভেলপ করো না, ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতেছে না, কিন্তু ওই ফ্যামিলি একটা সময় যে আপনার কথা শোনাবে। তো ফ্যামিলিকে আসলে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে না, কিন্তু মা বাবাকে বুঝিয়ে নিতে হবে যে না, এটা আমার ইম্পর্টেন্ট, এটা আমার লাগবে। এবং এই স্কিলটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর জন্য না, আমার 6টা ওয়েতে আছে, আমার জব মার্কেটে অপরচুনিটি তৈরি হচ্ছে স্কিলটা ডেভেলপ করার পর। সো পড়াশোনা ইভেন্চুয়ালি যারা স্টুডেন্ট আছেন, স্পেশালি আজকে মনে হয় এসএসসি রেজাল্ট দিছে না? এসএসসি রেজাল্ট দিছে আজকে। আচ্ছা, হ্যাঁ, যারা এখন এসএসসি আজকে যারা রেজাল্ট পাইছেন, যারা এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন বা কলেজে ভর্তি হবেন, তাদের জন্য এখন একটা বেস্ট সুযোগ যে এই সময় থেকে আপনাকে গ্রো করেন, এই সময় থেকে আপনাকে ডেভেলপ করেন। আমাদের একটা স্টুডেন্ট আছে নাহিদ ইসলাম, আমি ওনার ব্যাচ নাম্বারটা ছিল মোস্ট প্রবাবলি 60 না 61 নম্বর ব্যাচ ছিল। উনি ক্লাস 8-এ থাকতে আমাদের এখানে ভর্তি হয়েছে। তো উনি ক্লাস 8-এ থাকতে ভর্তি হয়েছে, তো উনি আলহামদুলিল্লাহ লেভেল 2 গেছে। 3টা বাংলাদেশি কোম্পানিতে উনি পার্মানেন্ট জব করে, 1,20,000 টাকা উনি মান্থলি পায় 3টা কোম্পানি থেকে, রিমোট জব করে, অফিসে যাইতে হয় না। তো ওনার যে যোগ্যতা আছে, যোগ্যতার মাধ্যমে উনি কাজ করতেছে। এর জন্য আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, আপনি কোন অবস্থায় আছেন সেটা ম্যাটার করে না। তো আমি তাদেরকে বলবো যে ভাইয়া, যারা এখন শিখতেছেন না, একটা সময় গিয়ে পস্তাবেন, যখন আপনার হিউজ কম্পিটিটরদের সাথে কম্পিটিশন দিতে হবে, ফাইট দিতে হবে, তখন আপনি পস্তাবেন। তো ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মেহেদি ভাইয়াকে ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য।
আমি ধন্যবাদ জানাচ্ছি আলাজির ভাইয়াকে এত ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া ভাইয়াকে এত ব্যস্ত সময়ের মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য, এবং আমাদের অডিয়েন্সদেরকে আপনারা সময় দিয়েছেন, এটার জন্য অনেক অনেক আমি থ্যাঙ্কস এক্সপ্লোগারের পক্ষ থেকে। এবং যারা অডিয়েন্স ছিলেন ধৈর্য সহকারে এতক্ষণ ছিলেন, বসেছিলেন, আমাদের বকবক গুলো শুনছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি কিছুটা হলেও আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পেরেছি, এবং এই লাইভটার মাধ্যমে আপনাদের কিছু অবশ্যই কিছু না কিছু হেল্প হয়েছে। ইনশাল্লাহ নেক্সটে আমরা আবারও কোনো লাইভ বা টপিক নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।